ঝাড়ু দিতে পারি। জগ বুড়ি বৌমা তুমি আমার ধাক্কা দিয়ে ফালাই দিলা কি লিগা? ধাক্কা দিয়ে ফালামু না কি করমু? ডাক্তার বলছে আপনার টিবি রোগ হইছে। বৌমা কি সব বলতাছ এগুলি? আমি যা বলতাছি ঠিকই বলতাছি। আমি আমার মার কাছে ফোন দিছিলাম, আমার মা বলছে টিবি রোগ ছোঁয়াছুঁয়ি রোগ, আপনারা ধরলে আমারও হইব, আমি আপনার সেবা যত্ন করতে পারবো না, আমি আমার বাবার বাড়ি চলে যাবো। কি বলতেছো বৌমা তুমি? তুমি যদি তোমার শাশুড়ির সেবা যত্ন না করো কে করবে? কেন আপনার কালী বৌমা আছে না, উইও করবো? আমার বৌমা করবো? হ্যাঁ। ও তো আমার ছেলের বউ না, তুমি আমার ছেলের বউ। আহা, ও তো আমার ছেলের বউ না, তুমি আমার ছেলের বউ। ওই কালী আর ভাত পাবে কোথায়? ও এখানে একটু কাজ করবে, আপনার সেবা করবে, তাতে 3 বেলা ভাত পাবে। বৌমা তোমার শাশুড়ি তোমার কি ভালোবাসে, তোমার অনেক ভালোবাসে সে, আর তুমি বলতেছো তুমি তার সেবা যত্ন করতে পারবা না। তোমার কি সে কম ভালোবাসে বলো? রোগ কখনো ভালোবাসে না চাচি, বুঝছেন? রোগ রোগী। বৌমা তুমি আমার সাথে এরকম করতে পারলা? কেমন করবো আপনার সাথে? আপনাদের ফাও পেঁচাল শোনার আমার সময় নেই, থাকেন আপনারা, আমি আমার বাবার বাড়ি চলে গেলাম। বৌমা কি বলতেছো, তুমি তোমার বাবার বাড়ি চলে যাবা? হ্যাঁ, আমি যা বলছি ঠিকই বলছি, আর আপনাদের কান দিয়ে যে কথাটা গেছে সেটাই বাস্তব। বৌমা তোমার মাথায় তো উকুন নাই। আমার হুকুম গেছে গা। আসো আসো, এই ছোট, আমি আমার ছেলের বউকে নিয়ে মার্কেটে যেতেছি, তুমি কোটা বাসা করে রেখো। ভাবি কুড়া বাসা করে রাখুন কে? আমার বৌমা যে সুন্দর রান্না করতে পারে রান্না করে রাখবো না। শোনো, তোমার এই পেতনি ছেলের বউ যদি রান্না করে না, আমরা ওই রান্না খাইতে পারবো না। আর এই পেতনির তো দেখতেই মন চায় না, এই পেতনির হাতে রান্না খাবো নাকি? ফাইজলামি? হ্যাঁ শোনেন আম্মা, আমি পেতনি হাতে রান্না খাবো না, ওকে দেখলেই আমার ঘৃণা লাগে। ঠিক আছে বৌমা, তোমার ওর হাতে রান্না খাইতে হইব না। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ও তো রান্না করলে আমি নিজেই খাবো না, তুমি কি খাইবা? শোনো, তোমার একটা কথা কয়ে দিতেছি, তোমার ছেলের বউরে কোনো কাজের ভিতরে হাত দিতে দিবা না, তোমার বইলা দিলাম। তোমার এই ছেলের বউরে দেখতে পাই না, তুমি কি জানো না? হ্যাঁ, কালী তারা ভগবান। এটা কেমন কথা ভাবি? আমার ছেলের বউ কালো দেখে কি মানুষ না? ও কি রান্না করতে পারে না? ও যে সুন্দর রান্না করতে পারে। সুন্দর রান্না করতে পারলে যে না তার চেয়ারা নাম লাগছে তার পিয়ালা। এত সুন্দর রান্না তুমি আলাদা ভাবে রান্না, তোমার পোলার বউয়ের হাতেরটা তুমি কিনলো একলা একলা, বুঝো নাই? আমরা না খামো না এই রান্না, এই কইলাম না কিছু। আমার একটা কথা শুনেন, ছোট লোক গরিব দেখা যায় কেমন, চেহারা দিকে তাকালে আমার ঘৃণা লাগে, এই! শরীরে থেকে গন্ধ আসে। তুই আমার ছেলের বউয়ের দিকে চাই রেসিস কিলি কর, কালা এই যে, চেয়ারা দিয়া, ভাবি আপনি যে কাজে যাইতেছেন এই কাজে যান যান। কালা কালা চোখ দিয়ে আমার ছেলের বউয়ের দিকে তাকাবি না, খবরদার করে দিলাম, বেদ্যপ। বৌমা তুমি না ওদের কথায় রাগ করো না। ওর বউ ছেলের বউ একটু সুন্দর দেখে ওর অহংকার বেশি, বুঝছো? তুমি তো আমার ছেলের বউ, আমি তো তোমারে ভালোবাসি, এমন তো না যে আমি তোমারে দেখতে পারি না, তাই না? আমি তোমার অনেক ভালোবাসি। না না আম্মা, আমার কোনো সমস্যা নেই, আমি কালো দেখি তো আমাকে ওনারা দেখতে পারে না। কি বলতেছো সিসি? তুমি কালো লেগেছে, তোমার চেহারা অনেক সুন্দর, তুমি জানো? হ্যাঁ, আর তুমি আমার ছেলের বউ, আমার কাছে তোমার ভালো লাগলে হলো, কারো কাছে ভালো লাগবো না। চলো। আচ্ছা আম্মা চলেন, ওনাদের রান্নাটা করা লাগবে না, আমি ফুটতে পারছি যে আপনি রান্না করুন। আচ্ছা ঠিক আছে চলো। উফ, বৌমা গ্লাসটা সুন্দর করে ঝকঝকা করে দিছে, পানি খাই। আম্মা আহেন, বসেন। চাচি, আমি আম্মারে নিয়ে একটু হসপিটালে যাচ্ছি, আম্মা খুব অসুস্থ। আচ্ছা ঠিক আছে যাও। কি ব্যাপার ছোট, এই গ্লাসটা কি নতুন কিনলা? আরে না, এটা পুরাতন গ্লাসে ওই পয়রা আসলো, বৌমা ডইলা ধুইয়া দেখো ঝকঝকা বানায় ফেলছে, মনে হয় কি একদম নতুন কিনাছি, ঠিক না? ঠিক আছে চলো বৌমা। তাড়াতাড়ি আইসো। হ্যাঁ আম্মা ওঠেন। ভাবির কি হয়েছে, কাশতাছে কে? অসুস্থ মনে হয় না? আচ্ছা ঠিক আছে, আসলে জিজ্ঞেস করবো কি হয়েছে। ঘরটা কি ময়লা, ঝাড়ু দিই। বৌমা সারাদিনই কাজ করে, আমি একটু আম্মা, ওমা, বুঝলাম না, আমি আপনার লেগে ওদিকে শরবত নিয়েছি আর আপনি ঝাড়ু লাগায় পড়ছেন হ্যাঁ ঝাড়ু দিতে। আর সারাদিন তো তুমি কাজ করো, আমার কি কাজ করতে দাও? তো ভাবলাম একটু ঘরটা ঝাড়ু দিই। আপনার ঝাড়ু দেওয়া লাগবে না, রাখেন তো। কত বড় একটা ডাইনিং রুম, তারপর 4-5টা বেডরুম, রান্নাঘর, এইটা সেইটা, বেলকুনি, আপনি এত কিছু কেমনে ঝাড়ু দিবেন? আপনার মাঝে এমনি ব্যথা। আপনি বহেন তো আম্মা, বহেন, হ্যাঁ বহেন। পাগলি, আমি ঝাড়ু দেই, ওই তুমি শরবত বানাইছো না, আমি একটু পরে খাইতেছি। আপনি বহেন তো, আপনি শরবত পরেই খান, আমি আপনার জোরাজোরি করবো না। আপনার মন যদি এখন না চায় আমি কি জোর করে আপনারা খাওয়াবো? কোন আপনার ঝাড়ু দেওয়া লাগবো না, আমি ঝাড়ু দিয়া ঘরটা সুন্দর করে বৈশা মুইচ্ছা দিতাছি। আপনি বলেন, আমি এসিটা ছাইড়া দিতাছি।
পাগল একটা ছেলের বউ, কোনো কামই করতে দেয় না, সব কামই নিজে করে। নেন। আমি গোটা ঝাড়ু দেই, দাঁড়ায় দাঁড়ায় তো দিম, আমি তার মুস্তাছি না। দেখেন আম্মা, আপনি যদি এই কথা আরেকবার কইছেন না, আমি কিন্তু আপনার লগে আর কথাই কম না। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি ঝাড়ু দাও। কত বড় ঘর, এই ঘর নাকি আমার আম্মায় ঝাড়ু দিব? আমার আম্মার কোমর ব্যথা হইব না? হ্যাঁ, আমি ইয়াং বয়সের মাইয়া, আমি ঝাড়ু দিতে দিতে হাত ব্যথা হয়ে যায়, কোমর ব্যথা হয়ে যায়। হ্যাঁ ঝাড়ু দিব, হ্যাঁ আমি তো ঝাড়ু দিতে পারি। জগ বুড়ি, বৌমা তুমি আমার ধাক্কা দিয়ে ফালাই দিলা কি লিগা? ডাক্তার দিয়ে ফালামো না কি করবো? ডাক্তার বলছে আপনার টিবি রোগ হয়েছে। বৌমা কি সব বলতাছ এগুলি? আমি যা বলতাছি ঠিকই বলতাছি। আমি আমার মার কাছে ফোন দিয়েছিলাম, আমার মা বলছে টিবি রোগ ছোঁয়াছুঁই রোগ, আপনারা ধরলে আমারও হইব, আমি আপনার সেবা যত্ন করতে পারবো না, আমি আমার বাবার বাড়ি চলে যাবো। কি বলতেছো বৌমা তুমি? তুমি যদি তোমার শাশুড়ির সেবা যত্ন না করো, কে করবে? কেন, আপনার কালী বৌমা আছে না, উইও করবো। আমার বৌমা করবো? হ্যাঁ। ও তো আমার ছেলের বউ না, তুমি আমার ছেলের বউ। আহা, ও তো আমার ছেলের বউ না, তুমি আমার ছেলের বউ। ওই কালী আর ভাত পাবে কোথায়? ও এখানে একটু কাজ করবে, আপনার সেবা করবে, তাতে 3 বেলা ভাত পাবে। বৌমা, তোমার শাশুড়ি তোমার কি ভালোবাসে, তোমার অনেক ভালোবাসে সে, আর তুমি বলতেছো তুমি তার সেবা যত্ন করতে পারবা না। তোমার কি সে কম ভালোবাসে বলো? রোগ কখনো ভালোবাসে না চাচি, বুঝছেন? রোগ রোগী। বৌমা তুমি আমার সাথে এরকম করতে পারলা? কেমন করব আপনার সাথে? আপনাদের ফাও পেঁচাল শোনার আমার সময় নেই, থাকেন আপনারা, আমি আমার বাবার বাড়ি চলে গেলাম। বৌমা কি বলতেছো, তুমি তোমার বাবার বাড়ি চলে যাবা? হ্যাঁ, আমি যা বলছি ঠিকই বলছি, আর আপনাদের কান দিয়ে যে কথাটা গেছে সেটাই বাস্তব। ভাবি, যে সুন্দরী বউ নিয়ে আপনি যত অহংকার করছেন, আমার ছেলের বউ আপনি পাত্তাই দেন নাই। আপনার ছেলের বউ আপনি কত ভালোবাসছেন, কি অহংকার করছেন, এই অহংকার কই রইল ভাবি? থাক, আপনি চিন্তা করেন না, আমার ছেলের বউ আপনার সেবা যত্ন করবো, আমি আপনার সেবা যত্ন করবো, আপনার কোনো চিন্তা নাই। ঠিক না বৌমা? তুমি কি সেবা যত্ন করবে না তোমার চাচি? অবশ্যই আম্মা, করব না কেন? আপনি যেমন আমার আম্মা হন, উনিও তো আমার আরেকটা আম্মা হইতে পারে, উনি আমার চাচি শাশুড়ি, তাও তো ওনাকে আমি আমার মায়ের মতোই দেখি। আপনি কোনো টেনশন করেন না আম্মা, আমি আপনার সেবা যত্ন করবো। আমারও আপনার সেবা যত্ন করা লাগবে না, আমারও তো বয়স হয়েছে, আম্মাই তো নিজে ঠিক মতো চলাফেরা করতে পারে না। আপনার যখন যেটা লাগবে আপনি শুধু একটাবার আমাকে ডাক দিবেন, আমি সব কিছু করে দিব। ছোট, আমার সেবা যত্ন করতে গেলে তোমাকে যদি আবার এই রোগ হয়ে যায়? আরে আম্মা কি বলেন, এগুলো হচ্ছে নিজের মনের একটা ভুল। আল্লাহ যারে রোগ দিব তারে এমনিতেই দিব, এটা কোনো ছোঁয়াছুঁই রোগ না। এখন আমি যদি মনে করি আমি আপনাকে ধরছি, এই রোগটা এখন আমার হইব, আর আল্লাহ যদি আমার খুশি হয়ে এই রোগটা দেয়, আমার তো কিছু করার নাই। আর আমি যদি আপনার সেবা যত্ন সারা জীবন করতে পারি, আমি নিজেকে নিজে অনেক ধন্য মনে করব। আমি তো ছোটোবেলায় আমার মাকে হারাইছি, এখন আমি বিয়ে করে এই বাসায় আসছি, আপনারা দুজনই তো আমার মা। আমার মার সেবা যত্ন যদি আমি না করি তাহলে করবে কে বলেন? আমি তোমার অনেক ছোট করে কথা কইছি, অনেক অপমান করছি, তোমার আমি কখনো দেখতে পারিনি তুমি কালো বইলা। আসলে কি বৌমা, কালো ধলা সব তো আল্লাহই বানায়, তাই না? আমি না অনেক বড় ভুল করে ফেলাইছি, এত বড় অন্যায় তোমার সাথে আমি করছি। আমি কখনো তোমার সাথে একটা কথা ভালো মতন বলিনি, ছোট করে এই কথা কইছি সবসময়। তুমি যদি পারো আমার মাফ করে দিও। না না ছোট, কি বলতেছিস তুই? ছেলের বউর কাছে মাপ চাইতেছিস? ও তো তোর মেয়ে, মেয়ের কাছে কেউ মাপ চায়? আরে মা, তুই দুইটা কথা বলছিস, ও মনে কিছু রাখছে? আমার ছেলের বউ মনে কিচ্ছু রাখে নাই। তুই কি মনে করছিস? আমার ছেলের বউ না খুবই ভালো একটা মানুষ সে। যারে দেখছো দুধ কলা খাওয়াইয়া এতদিন পুষলাম, সেই আমার সুবল দিয়া চলে গেল। আমি কিন্তু আমার ছেলের বউর আমি অনেক ভালোবাসতাম। হ্যাঁ আম্মা, সেটা আমরাও জানি, আপনি আপনার ছেলের বউকে অনেক ভালোবাসতেন। আসলে কি আম্মা, আল্লাহই তো মানুষ তৈরি করে, তাই না? যেমন ওর মধ্যে আল্লাহ তাআলা একটা গুণ দিয়া দিছে, ও অনেক ফর্সা, অনেক স্মার্ট, অনেক পড়াশোনা করছে, কিন্তু দেখেন আম্মা, ওর একদিক দিয়ে না একদিক দিয়ে আল্লাহ একটা খুঁত দিয়া দিছে, ও কোনো মানুষজন দেখতে পারে না, তাই না? হয়তো বা আল্লাহ আমাকে কালো বানাইছে, তারপরও আমার মন মানসিকতা আল্লাহ অনেক ভালো বানাইছে। সমস্যা নেই আম্মা, আপনি তো আমার মায়ের মতোই, তাই না? দেখেন আম্মা, আপনার আর আমার কত মিল, আপনার মতো আমাকে দেখতে লাগে, তাই না? চলেন, আপনি কি খাবেন বলেন, আমি আপনাকে গরম গরম স্যুপ বানাই দিই, খাইতে ভালো লাগবে। নয়তো গরম পড়ছে তো গরম স্যুপ খাওয়া লাগবে না, আমি আপনাকে ঠান্ডা ঠান্ডা শরবত বানাই দিতেছি, চলেন। ঠিক আছে বৌমা, চলো। আসলে কি কথায় আছে, মানুষ সুন্দর হলেই মনটা সুন্দর হয় না। আর মানুষটা সুন্দর দেখা গেলে কি তার মনটা যে সুন্দর হবে এমন কোনো কথা নেই। কালো হলেও মানুষের মন সুন্দর হয়। মনে করে কি মানুষ যে কালো হলে মানুষের মন সুন্দর না, আসলে
কালো মানুষই না প্রকৃতির মানুষ, জানো? এখন যে জামানা পড়ছে সেই জামানার চামড়া সুন্দর হওয়া লাগে, কালো মাইয়া কোনো দাম নাই।